দক্ষিণ আমেরিকা মহাদেশের 4টে দেশ চিলি, বলিভিয়া, পেরু, ইকুয়াডর, এইগুলো সম্পর্কে কিছু ফ্যাক্ট আছে, এক এক করে বলি। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের ভেতর এই যে লম্বা একটা দেশ, এইটা হলো চিলি। এর রাজধানী হলো স্যান্টিয়াগো বা স্যান্টিগো। এর মাঝখানের দিকে এইখানে রয়েছে স্যান্টিয়াগো, আর এর মুদ্রা হলো পেসো। চিলি, স্যান্টিয়াগো, পেসো। বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত আগ্নেয়গিরি বা ভলক্যানো হলো ওজোস ডেল সালাডো, সেটা রয়েছে এই চিলিতে। চিলি আর্জেন্টিনা বর্ডারে এইখানে রয়েছে ওজোস ডেল সালাডো। সমুদ্রতল থেকে প্রায় 7000 মিটার উঁচুতে অবস্থিত এই ভলক্যানো। ভারতের ক্ষেত্রে যেরকম উড়িষ্যাতে এইখানে একটা হ্রদ রয়েছে চিল্কা হ্রদ, এটা একটা লেগুন টাইপের হ্রদ, সেই রকমই এখানে চিলিতে নিচের দিকে একটা জায়গা আছে আলগারাবো। এই যে নিচের দিকে এইখানে রয়েছে আলগারাবো, এখানে একটা লেগুন টাইপের সুইমিং পুল বা ওয়াটার পুল তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি, যেটা বিশ্বের সব থেকে বড় ওয়াটার পুল বা সুইমিং পুল। আর এই সুইমিং পুলের পাশে সারিবদ্ধভাবে রিসর্ট রয়েছে, যেটা স্যান আলফান্সো ডেল মার এই হোটেল কোম্পানির একটা পার্ট। পুরো বিশ্বে সব থেকে বেশি কপারের প্রোডাকশন হয় চিলিতে। কপার প্রোডাকশনে 2 নম্বরে রয়েছে পেরু। এই যে ওপরে, এর ঠিক ওপরে এই দেশটা হলো পেরু। কপার বা তামার প্রোডাকশনে প্রথমে চিলি, তারপরে পেরু, তারপরে রয়েছে কঙ্গো, আর 4 নম্বরে রয়েছে চায়না। এবার চিলির উত্তরের দিকে মানে উপরের দিকে এই এরিয়াতে একটা মরুভূমি রয়েছে, যেটাকে বলা হয় আটাকামা মরুভূমি বা আটাকামা ডেজার্ট। আর এই মরুভূমির ভেতরে ছোট্ট একটা জায়গা আছে এরিকা। এই এরিকা চিলির সব থেকে উত্তরের শহরও বলা যায়। এই যে আটাকামা ডেজার্টের একদম উপরে এইখানে রয়েছে আরিকা। এই আরিকাকে বিশ্বের সব থেকে শুষ্কতম স্থান বা ওয়ার্ল্ডস ড্রাইয়েস্ট প্লেস বলা হয়। বলা হয় যে এই আরিকাতে গত 400 বছরেরও বেশি সময় ধরে বৃষ্টি হয়নি। তো বিশ্বের সব থেকে শুষ্কতম স্থান আরিকা বা আটাকামা ডেজার্ট, দুটোই বলা যায়। এবার চিলির ম্যাপটা যদি দেখি, এই যে এইটা হলো চিলির সমুদ্র তট। বিশ্বের সব থেকে লম্বা স্ট্রেট লাইনের সমুদ্র তট হলো এই চিলির। এবার চিলি থেকে পশ্চিম দিকে এই প্রশান্ত মহাসাগরের ভেতরে এখানে একটা আইল্যান্ড রয়েছে, ইস্টার আইল্যান্ড বা রাপা নিউ আইল্যান্ড। ইস্টার আইল্যান্ড বা রাপা নিউ আইল্যান্ড, এই আইল্যান্ডে ফেমাস একটা স্ট্যাচু দেখা যায়, সেটা হলো মোয়াই স্ট্যাচু। মোয়াই স্ট্যাচু কোথায়? ইস্টার আইল্যান্ড বা রাপা নিউ আইল্যান্ডে, যেটা এই চিলির আন্ডারে আসে। এবার পুরো বিশ্বে পিরামিডের জন্য ফেমাস হলো ইজিপ্ট বা মিশর। পিরামিডের পাশাপাশি এই ইজিপ্ট মামি বা মমির জন্য খুব ফেমাস। তবে এখনো পর্যন্ত পাওয়া সব থেকে পুরনো মমি পাওয়া গেছে এই চিলিতে। চিলির ভেতরে এই যে আটাকামা ডেজার্ট, এই আটাকামা ডেজার্টে সব থেকে পুরনো মমি পাওয়া গেছে, চিনচোরো মমি বলা হয়। বলা হয় যে এই চিনচোরো মমিটা বর্তমান সময় থেকে প্রায় 7000 বছরেরও বেশি পুরনো। তো এই হলো চিলি। এবার চিলির উত্তর দিকে একটা দেশ আছে বলিভিয়া। এই বলিভিয়ার রাজধানী হলো লাপাজ। বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত রাজধানী বা ক্যাপিটাল হলো লাপাজ। আর এই বলিভিয়া আর তার পশ্চিম দিকে এই যে দেশ পেরু, এই পেরু আর বলিভিয়া এই দুটো দেশের বর্ডারে একটা হ্রদ রয়েছে টিটিকাকা হ্রদ, যেটা বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত হ্রদ। বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত হ্রদ টিটিকাকা হ্রদ বা টিটিকাকা লেক, যেটা এই পেরু আর বলিভিয়ার বর্ডারে রয়েছে। আর বলিভিয়ার রাজধানী লাপাজ, যেটা বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত রাজধানী। বলিভিয়া সম্পর্কে তেমন আর খুব বেশি কিছু নেই। এবারে রয়েছে এই যে এখানে পেরু। পেরুর রাজধানী হলো লিমা। পেরুর রাজধানী লিমা। পেরু, লিমা। যেমনটা বললাম যে পেরু আর বলিভিয়ার বর্ডারে রয়েছে টিটিকাকা হ্রদ। এবার এই যে পেরু আর বলিভিয়ার বর্ডার এরিয়া, মানে এই যে এই এরিয়াটা, বলা হয় যে এই এরিয়া থেকে প্রথম আলুর উৎপত্তি হয়। আলুর উৎপত্তি হয় ওই পেরু বলিভিয়া বর্ডারের ওই এরিয়া থেকেই, এবং তারপর এই পেরুতে আলুর চাষ খুবই পপুলার হয়ে গেছে। আর পপুলার হতে হতে পেরুতে সব থেকে বেশি ভ্যারাইটির আলুর চাষ হয়। বিশ্বের সব থেকে বেশি ভ্যারাইটির আলু পাওয়া যায় ওই পেরুতে। প্রায় 4000-এরও বেশি ভ্যারাইটির আলু এই পেরুতে উৎপাদন হয়। পেরুতে খুব ফেমাস একটা সিভিলাইজেশন বা সভ্যতা ছিল, সেটা হলো ইনকা সিভিলাইজেশন বা ইনকা সভ্যতা। এই ইনকা সভ্যতার একটা আর্কিটেকচার পেরুতে এখনো রয়েছে, যেটাকে বলা হয় মাচু পিচু, যেটা বর্তমানে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মাচু পিচু পেরুতে ইনকা সভ্যতার একটা ধ্বংসাবশেষ। এবার এই যে 3টে দেশ বললাম, পেরু, বলিভিয়া, চিলি, এখানে রয়েছে ইকুয়াডর, এখানে কলম্বিয়া। এই এরিয়া জুড়ে একটা পাহাড় রয়েছে বা পর্বত শ্রেণী রয়েছে। এই এরিয়া জুড়ে একটা পর্বত শ্রেণী রয়েছে, যেটাকে বলা হয় আন্দিজ পর্বত শ্রেণী। এই 5টা দেশ জুড়ে একটা পর্বত শ্রেণী দেখা যায়, সেটা হলো আন্দেজ পর্বত শ্রেণী। বিশ্বের সব থেকে লম্বা পর্বত শ্রেণী হলো আন্দেজ, যেটা এই দক্ষিণ আমেরিকাতে রয়েছে। মূলত এই আন্দেজ পর্বতের এরিয়াতে 5টা দেশ রয়েছে, কলম্বিয়া, ইকুয়াডর, বলিভিয়া, পেরু আর চিলি।
কলম্বিয়া, ইকুয়াডর, পেরু, বলিভিয়া আর চিলি। এই পাঁচটা দেশ এই আন্দেজ পর্বতশ্রেণীর এরিয়াতে রয়েছে, এই জন্য এই পাঁচটা দেশকে বলা হয় অ্যান্ডিয়ান কান্ট্রি। ওই যে বললাম যে বলিভিয়ার রাজধানী লাপাজ, সেটা বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত রাজধানী। তার কারণ হলো যে ওই লাপাজ শহরটা এই আন্দেজ পর্বতশ্রেণীর উপরে রয়েছে। আর ওই যে টিটিকাকা লেক, ওই টিটিকাকা লেকটা এই আন্দেজ পর্বতশ্রেণীর একটা পার্ট, এই জন্যই এটা বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত হ্রদ হয়ে গেছে। আর এই আন্দেজ পর্বতশ্রেণী থেকেই অ্যামাজন নদীর উৎপত্তি। পেরুর এই জায়গা থেকে, পেরুর ভেতরে এই জায়গা থেকে অ্যামাজন নদীর উৎপত্তি। পেরুর ভেতরে আন্দেজ পর্বতের একটা অংশ থেকে অ্যামাজন নদীর উৎপত্তি হয়েছে। আর অ্যামাজনের সব থেকে পপুলার উপনদী হলো মাদিরা, সেটাও এই আন্দেজ পর্বত থেকেই উৎপত্তি। এবার আন্দেজ পর্বতের একটা অংশ পেরুতে যেটুকু রয়েছে, সেই জায়গার পাহাড় পর্বত দেখলে বেশ কালারফুল দেখায়, অনেকটা রংধনু বা রেইনবোর মতন দেখায়। তো পেরুর ওই পর্বতটাকে বলা হয় রেইনবো মাউন্টেন। লোকালি পেরুর ওই এরিয়াটাকে বলা হয় ভিনিকুঙ্কা। এবার ইকুয়াডর সম্পর্কে আসি। এই যে এইটা হলো নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার উপরে ঠিক এইখানে একটা দেশ রয়েছে ইকুয়াডর। মূলত নিরক্ষরেখা বা ইকুয়াটোরিয়াল লাইনের নাম থেকেই ওই দেশের নাম হয়ে গেছে ইকুয়াডর। ইকুয়াডরের রাজধানী হলো কুইটো। এই কুইটো শহরের উপর থেকেই নিরক্ষরেখা পাস করে। এবার যেমন বলেছিলাম যে চিলিতে একটা আগ্নেয়গিরি রয়েছে ওজোস ডেল সালাডো, যেটা পৃথিবীর সব থেকে উঁচুতে অবস্থিত ভলক্যানো, সেই রকমই ইকুয়াডরে একটা আগ্নেয়গিরি রয়েছে কোটোপ্যাক্সি, মাউন্ট কোটোপ্যাক্সি। এটা বিশ্বের সব থেকে উঁচু আগ্নেয়গিরি। ব্যাপারটা কেমন, ধরলাম এই একটা পাহাড় রয়েছে আর এইখানে একটা সমতল ভূমি রয়েছে। এইখানে পাহাড়ের ওপর থেকে যদি আগ্নেয়গিরি বার হয়, তো আগ্নেয়গিরি বার হতে হতে এই পাহাড়টা আরো উঁচু হয়ে যায়। সেই অবস্থায় এই আগ্নেয়গিরিটাকে বলা হয় যে সমতল থেকে উঁচুতে অবস্থিত আগ্নেয়গিরি। কিন্তু যদি সমতল ভূমি থেকে অগ্নুৎপাত হয়, সেইভাবে অগ্নুৎপাত হতে 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 একটা পাহাড়ের আকার ধারণ করে। তো এই পাহাড় বা এই পর্বত, এই মাউন্টেনটা পুরোটাই একটা আগ্নেয় পর্বত। তো সেই হিসাবে এইটা হয়ে যায় উঁচু আগ্নেয়গিরি। আর সেইভাবেই এইরকম বিশ্বের সব থেকে উঁচু আগ্নেয়গিরি হলো কোটোপ্যাক্সি। আর এইরকম বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থিত আগ্নেয়গিরি হলো ওজোস ডেল সালাডো। এবার ইকুয়াডর সম্পর্কে আরেকটা ফ্যাক্ট বলি। বিশ্বে সব থেকে বেশি কলার প্রোডাকশন হয় ওই ইকুয়াডরে। এছাড়া সব থেকে বেশি এক্সপোর্টও হয়। লার্জেস্ট প্রডিউসার এন্ড এক্সপোর্টার অফ বানানা ইজ ইকুয়াডর। এবার এই ইকুয়াডর থেকে পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের ভেতরে এখানে একটা আইল্যান্ড আছে, গালাপাগোস আইল্যান্ড। এটা ওই নিরক্ষরেখার ওপরে পড়ে। আর এই গালাপাগোস আইল্যান্ডটা ওই ইকুয়াডরের আন্ডারেই আসে। 1978 খ্রিস্টাব্দে পুরো বিশ্ব জুড়ে যখন প্রথমবার 12টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়, তার ভেতর এই গালাপাগোস আইল্যান্ড এটা একটা। তো এই হলো ইকুয়াডর। তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশে কি কি হলো? কলম্বিয়া, ভেনেজুয়েলা, গুয়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গুয়ানা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া, পেরু, ইকুয়াডর, এই 12টা দেশ। তাহলে দক্ষিণ আমেরিকা হয়ে গেল। এরপরে আমরা আলোচনা করব ইউরোপ মহাদেশ সম্পর্কে।